নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা কয় দলে বিভক্ত হয়েছে? 71 দলে। খ্রিস্টানরা 72 দলে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা। ইহুদিরা 71 দলে ভাগ হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা। আর খ্রিস্টানরা নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আর শীঘ্রই আমার উম্মত, আমার দলের লোকেরা 73 ফিরকায়, 73টি দলে বিভক্ত হবে। ফিরকা ফারক মানে পার্থক্য হয়, তাই না? নবীর রাস্তা থেকে পার্থক্য করে চলে গেছে, এর নাম, এই জন্য ফিরকা এদের নাম। নবীর রাস্তার উপর থাকেননি, ফিরকা। এই জন্য আমরা বলি কোনো ফারাক নেই, কথার ব্যবহার বাংলায়, তাই না? আর উর্দুতে তো খুব ব্যবহার, কোই ফারক নেই, কোই ডিফারেন্স নেই, ফারক নেই বলে। তো এখান থেকে ফিরকা শব্দ, তার ফিরকা মানে যারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে নবীর রাস্তা থেকে। আর যারা নবীর সাথে আছে তারা ফিরকা না, তারা জামাত, তারা দল। কোরআন সুন্নাহর অনুসারীরা দল, জামাত, ওরা ফিরকা নাই। তারপরে যেহেতু এখানে 73 দল, অধিকাংশ দলগুলি বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে এখানে ফিরকা বলেছেন। যে 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি কোথায় যাবে? ফিন্নারে যাবে, জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, একটি দল ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দলটি? কারণ 72 সম্পর্কে তো জিজ্ঞাসা করা সম্ভব না এক একটি করে। তাহলে যেই দলটি, একমাত্র একটি দল নাজাত পাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই দলটি কোন দলটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেননি। যদি নাম বলতেন, ওই নাম, ওই লেভেল সবাই লাগিয়ে নিত। যদি বলতেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই নাম, যে বেরলভীরা আমাদের দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরলভীরা বলে আহলুস সুন্নাত, যত বেশি কবর মাজার পূজা করে, আটরসি, মাছ ভান্ডারি, ফুলতলি, হ্যাঁ, তারা তো এই নামটি লাগিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল হাদিসও বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতও বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই সব মযহাবের নামে তো প্রশ্নে উঠে না, নামই বলেননি। যে হানফি হবে, যে সাফি হবে, যে মালিকি হবে, যে শিয়া হবে, সুন্নি হবে, এসব বলেননি। কি বলেছেন? একটি হাদিসে রয়েছে, মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, আজকে আমি যেই রাস্তার ওপর আছি এবং আমার সাথী সঙ্গীরা যেই রাস্তার উপর রয়েছে, যে আদর্শ রয়েছে, সেই আদর্শের উপর যারা কায়েম থাকবে। তাহলে আপনার ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম দিয়ে চেক করতে হবে, যাচাই করতে হবে। আপনার যে প্রচলিত ইসলাম, যে ইসলামের উপর আপনি চলছেন, সেই ইসলামকে সাহাবাই কেরামদের জামানার ইসলাম দিয়ে যাচাই করতে হবে, চেক করতে হবে যে আমার ইসলামটা ওইরকম কিনা। আর একটা হাদিসে রয়েছে যে ওয়াহিয়াল জামাতু, যেই দলটি জান্নাতি হবে সেটা হচ্ছে জামাত। এই 73টির মধ্যে একটি জামাত বলেছেন, আর বাকিগুলিকে ফিরকা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো, বললেন যে ওই দলটি কে? বলছে ওয়াহিয়াল জামাতু, সেটি হচ্ছে জামাত। জামাত মানে একত্রিত হয়ে থাকা। কার সাথে থাকা? নবীর সাথে থাকা, সাহাবাই কেরামদের সাথে থাকা। পক্ষান্তরে ফিরকা মানে বিচ্ছিন্ন হয়ে ছটকে চলে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে চলে যাওয়া, সাথে না থাকা। আমি এর উদাহরণ দিয়েছি অনেক আগের একটা আলোচনাতে, ফিরকা নাজিয়া আর বা ইসলামের বিচ্ছিন্নতা এই বিষয়ে। আর এটা মাঝে মধ্যে বলি যে আমরা অনেকে 5 ভাই, 7 ভাই, 10 ভাই, 9 ভাই আছি, তাই না? 5 ভাই ধরেন আপনারা আছেন, 5 ভাইয়ের 4 ভাই বা 3 ভাই বাবার সাথে, বা কেউ থাকলো না, আপনি একাই, একটা ভাই শুধু বাবার সাথে থাকলো, একই অন্যে থাকলো, ওই বাড়িতে থাকলো, বাপ মা যতদিন আছে তাদের খেদমত করব। আর বাকি ভাইগুলি বউ নিয়ে আলাদা হয়ে গেল, বাবার খরচও দেয় না, মায়ের খরচও দেয় না। জি, তাহলে কে বিচ্ছিন্ন হইল? যে বাপের সাথে একা সে বিচ্ছিন্ন হলো, না 4 জন আলাদা আলাদা হয়েছে ওরা বিচ্ছিন্ন হইল? 4 জন আলাদা আলাদা যারা হয়েছে তারা বিচ্ছিন্ন, যদিও তাদের সংখ্যা বেশি। ওরা 4 জনই আলাদা আলাদা হয়ে গেছে, বাপ মার খরচ দেয় না, একজন মাত্র খরচ দিয়েছে। তারপরে বলবেন হক পথে কি আছে? এই একজন যে বাপের সাথে আছে সে হক পথে আছে। এই জন্য সারা দুনিয়াতে কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা যদিও কম আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, এই জন্য হক পথে আছে, যদিও সংখ্যা কম। আর বিদাতীদের সংখ্যা যদিও বেশি, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, তারা ফিরকা। ফিরকাবাজি যারা করেছে তারা জাহান্নামে যাবে। একটি আয়াত এবং একটি